আচ্ছা দেখেন, আমরা যে স্যালারি শিটটা দেখতে চাইছিলাম, তো স্যালারি শিটটার জন্য যেই ম্যাথটা দেখে আসি আসেন। তো দেখেন এখানে কি বলছে, শরীফ সাহেবের মাসিক বেতন কত? 20,000 টাকা। এটা কি বেসিক বেতন তার। বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া ভাতা 20%, যাতায়াত ভাতা ভাতা 10%, চিকিৎসা ভাতা কত? 10%, ট্যাক্স দিতে হয় 5%, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে দিতে হয় 10%। তাহলে মাস শেষে শরীফ সাহেবের টাকা, মানে শরীফ সাহেব কত টাকা পান, তাই না? তো এইখান থেকে দেখেন, শরীফ সাহেবের যদি বেসিক হয় কত? 20,000 টাকা, তাই না? তারপরে কি আছে? বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া তিনি ভাতাটা পাবেন, তাহলে 20%। এখান থেকে কি আছে? 10% আছে যাতায়াত ভাতা, এটাও তিনি পাবেন। চিকিৎসা ভাতা 10%, এটাও তিনি পাবেন। আর ট্যাক্স দিতে হয় 5%, এটা কি যাবে? তার স্যালারি থেকে কেটে নিবে। আর প্রভিডেন্ট ফান্ড 10%, এটা কি যাবে? কেটে নিবে। তাহলে আসেন আমরা ইয়েটা করি, এক্সেল শিট এটা দেখি। তো এক্সেল শিট এটা দেখতে হলে আমরা কি করব? আমরা প্রথমে একটা এক্সেল শিট নিব। কোথা থেকে নিব? আমরা এখান থেকে, এই যে সার্চ আছে, এখান থেকেও এক্সেল লিখে সার্চ করতে পারি। তাহলে দেখেন এই যে এখান থেকে এক্সেল ওপেন করতে পারবো। অথবা আমাদের এইখানে রাইট ক্লিক করে দেখেন এই যে নিউ আছে, নিউ থেকে এই যে নিচের দিকে দেখেন লেখা আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখান থেকেও নিতে পারবো। না, তো দেখেন এক্সেল শিটের কয়েকটা ফর্মুলা দেখাইছিলাম যে অটো সেলগুলো ইয়ে করার জন্য, তো আমরা এখন অটো সেলটা না ইউজ করি। তো আমাদের এখানে কি কি লাগবে, কয়টা ইয়ে লাগতেছে, আমাদের ইয়ে অনুযায়ী লাগতেছে। এখানে হচ্ছে নাম লাগতেছে, তারপর হচ্ছে স্যালারি লাগতেছে, বেসিক লাগতেছে, আর এখানে বাড়ি ভাতা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা হচ্ছে, একটা হচ্ছে আটটা। তো দেখেন এখান থেকে আমরা কি নিব? A1 হচ্ছে, তাহলে এখান থেকে ইয়া করি, 2 3 4 5 6 7 8টা, তাই না? আমরা এই পর্যন্ত একটা বর্ডার নিয়ে নিই। বর্ডার করে গেলাম, ভাইয়া একটা জিনিস শুধু বলে দেন। বলেন। আমি উপরে লিখলাম স্যালারি শিট, হ্যাঁ, পরে স্যালারি শিটের নিচে আমি কোনো কোম্পানি হোক কিংবা স্কুল হোক, যাই হোক আমি সেটার নাম লিখবো, স্যালারি শিট লিখবো, এটা আমি কি করে লিখবো লিখতে পারছি না। সেলগুলো ভেঙে সেল ভেঙে না, এমনিতেও লেখা যায়, এটা উপরে চলে যায় তুলে নিতে হবে। দেখাচ্ছি। ভাইয়া আপনি যে ইয়ে করলেন ওটা কি করে করলেন? আমি একটা করছি, একটা বড় বড় হয়ে গেছে। থামেন। এই যে দেখেন এখানে যে বর্ডার লেখা আছে, ই আছে না, এটা থেকে সবগুলোতে এখন আমি বর্ডারটা দিয়ে নিই, দিলাম। দেওয়ার পরে এখন আমি চাইতেছি যে উপরে আমার কোম্পানির নামটা লিখবো। ধরেন আমি এইটুকুর মধ্যে কি লিখছি, বর্ডার কোড থেকে দিলেন ভাইয়া? থামেন একটা মিনিট। স্যালারি শিটে দিয়ে দেন, এক্সেলে দেন, ওয়ার্ডে গেছেন, ওয়ার্ড আপনি পাওয়ার পয়েন্টে। ভাইয়া হুম, এখানে তো অনেকগুলো লেখা আছে বর্ডার, মানে কোন বর্ডারটা দিব? কোন বর্ডার বলতে? বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার, অল বর্ডার। অল বর্ডার। তো দেখেন এইখান থেকে আমাদের যে প্রথমটা থাকে না, এটাকে বলা হয় সিরিয়াল বা এসএল দিয়ে দেয়, কারণ এসএসে গেছেন কে? তো দেখেন কিসের জন্য এটা থাকে। আমাদের কোম্পানিতে তো শুধু আমি একলাই জয়েন করবো, চাকরি করতে না, তাই না? অনেকে চাকরি করে না। তো এখান থেকে আমরা সেটা দিলে দিতে পারি, নাও দিতে পারি, কারণ শুধু এটা আমরা একজনেরটা বানাচ্ছি। শুধু আমরা কি করতেছি, একজনের এটা বানাইতেছি না। ভাইয়া একটা কথা বলেন, ক্লিয়ার করেন, এটা বুঝতে পারছি না। ভাইয়া আরেকটা কথা বলি, বলেন। আপনি ওই যে যখন ঘরগুলো দিলেন না, তখন এই যে এখন ছোট ছোট হয়েছে, কিন্তু একটু পর বড় দেখেন এইদিকে দেখেন, আমি ধরেন এই পর্যন্ত সিলেক্ট করছি, ঠিক আছে? করার পরে আমি কি করতে চাইছি, সবগুলোতে একটা কালো দাগ বা বর্ডার দিতে চাচ্ছি, এগুলো থেকে আলাদা করতে চাইছি। তার জন্য দেখেন এই যেখানে দেখেন কি আছে, অল বর্ডার নামে একটা ঘর আছে, বা বর্ডার নামে একটা ঘর আছে, এই যে এখানে, এখানে ক্লিক করে আমি কি করব, এখান থেকে আমি অল বর্ডারে ক্লিক করবো, দেখেন সবগুলোতে বর্ডার চলে আসছে। হ্যাঁ। তো আসার পরে দেখেন আমরা দুইভাবে বড় করতে পারি রুমগুলো, একটা হচ্ছে এই যে এখান থেকে টেনে টেনে বড় করতে পারি, এই যে এই দাগগুলো টেনে টেনে। আবার আরেকটা কি করতে পারি, এই রুমগুলো সব সিলেক্ট করতে পারি, এই যে খোপগুলো সব সিলেক্ট করলাম না, করে এখান থেকে যে দেখেন এই সংখ্যাগুলো আছে না, এর উপরে রাইট ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে যে রো হাইট, লেখা আছে না, এই রো হাইটে যদি আমি ক্লিক করি, এখান থেকে দেন দেওয়া আছে 14.4 দেওয়া আছে, এটাকে আমি 20 করে দিই।
20 করে ওকে করে দেই, দেখেন একটু বড় হয়েছে। এটা কোথায় থেকে ভাই আবার দেখাবেন? এই সবগুলো সেল আমি সিলেক্ট করলাম, করার পরে এই যে দেখি নাম্বারগুলো দেখা যাচ্ছে না, এই ও নাম্বারগুলো দেখতে পাচ্ছেন না? না। দেখেন এই যে এই পাশে যে নাম্বারগুলো আছে না, এই নাম্বারগুলোর উপরে আমি রাইট ক্লিক করলাম, দেখেন এখান থেকে লেখা আছে এখন এই যে সেল হাইট রো হাইট লেখা আছে। এখানে গিয়ে এই যে দেখেন নাম্বার দেওয়া আছে না, আমি 20 করলাম মাত্র, এটা চাইলে যদি আমি আরো বড় করতে চাই তাহলে 22 করে দিই, আর একটু বড় হয়েছে। ভাই আমি ঘরটাকে এইভাবে আবার এই সাইডে যদি আপনি সবগুলোকে সেম করতে চান, এই যে এই রুমগুলো যদি সব আপনি সেলগুলো এক করতে চান না, তাহলে আপনি কি করবেন, উপর থেকে সবগুলো সিলেক্ট করবেন, ও আচ্ছা। করে এখন এইখানে আবার রাইট ক্লিক করেন, এই যে দেখেন এখানে লেখা আছে, কি লেখা আছে, কলাম উইথ লেখা আছে না, এটাকে আপনি করে দেন হচ্ছে কত করবেন, ধরি আমি এখান থেকে 30 করব, 30 করে দেই, এই যে দেখেন সবগুলো 30 অনুযায়ী ফাঁকা হয়েছে। আবার যে এটাকে আমি 30 লাগবে না, আমার লাগবে হচ্ছে কত, 15 হলেই হবে, তাহলে আমি সবগুলোকে 15 করে দিই, হয়েছে। তো এইভাবে আপনি সবগুলো সেম সাইজের বড় ছোট করতে পারেন। দেখেন আমি যদি হাত দিয়ে করি না, এটা একটা এত বড় হইতে পারে, একটা এরকম বড় হইতে পারে, এরকম সাইজ হবে না। সেম সাইজ হবে না, এটা সেম সাইজ করার জন্য এরকম। তো দেখেন এখান থেকে, তো এইখানে কি বলা হয়েছে, প্রথমে আমার কি থাকবে, নাম থাকবে, তাই না? বুঝি নাই। উপরের এই সেলগুলো থেকে এভাবে আপনাকে ধরতে হবে, তাহলে এরপরে এই সেলগুলোতে আপনি রাইট ক্লিক করেন। আমি এটা দিছি কত, কলাম উইথ দিছি হচ্ছে 15, আর ইয়াটা দিছি হচ্ছে 22। আচ্ছা, তো দেখেন প্রথমে এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে নাম, প্রথম যে কি তার নামটা থাকবে না, যার নামে স্যালারি দিচ্ছি তার নাম থাকবে না, তাহলে এখানে আমরা লিখি নেম, নেম, তারপর এখানে কি হবে, স্যালারি কি আছে, বেসিক স্যালারি যেটা আছে, তাহলে এখানে লিখতে পারি স্যালারি, বেসিক স্যালারি হবে, সরি, বেসিক স্যালারি, তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে, আচ্ছা এর পাশে দেখেন আমি এই যে নামের পরে একটা লিখছি না, বেসিক স্যালারি লিখছি না, তো এর আগে আরেকটা থাকে না যে পজিশন কি তার, হ্যাঁ হ্যাঁ। একটা কমনের পজিশন থাকে না, এখন আমি এটা লিখে ফেলছি, ধরেন আমি এটা চাইতেছি না ডিলিট করতে, এর সামনে আমি আরেকটা সেল নিতে যাচ্ছি, তাহলে কি করব, এই যে এখানে যেটা আছে না, এখানে একটা রাইট ক্লিক করে এই যে দেখেন ইনসার্ট লেখা আছে না, এখন ইনসার্ট করলে দেখেন যে সামনে একটা সেল আসছে, এখানে যে আমি কি করব, পজিশন লিখি, পজিশন স্যালারি, তারপরে কি আছে, হোম রেন্ট না হাউস রেন্ট, বলেন। নিচে রেখলো, তখন এই যে এইভাবে এই সাইড থেকে সিলেক্ট করবেন, এই সাইড থেকে সিলেক্ট করে তখন ওইটাতে আবার রাইট ক্লিক করে এখানে হচ্ছে ইয়ে দিয়ে দিবেন, বলেন ঘর বড় হচ্ছে কিন্তু দাগগুলো তো উঠছে না। কোন দাগগুলো উঠছে। বেশ সাদা একটা লম্বা মার্চ করতে হবে ভাই। মার্চ করতে হবে তাহলে হবে। আপনি পুরো উপরে দেখেন, এই যে উপরে কোম্পানির নাম দিতে যাচ্ছেন, এই যে এইভাবে দেখেন, আমি ধরেন এর উপরে একটা সেল নেই, ইনসার্ট করি, এই যে উপরে একটা সেল আসছে, আমি চাইতেছি এটাকে একটু বড় রাখবো, এইভাবে রেখে এখানে কোম্পানির নাম দিব, তাই তো, তাই যে এখান থেকে আমি এই সবগুলো সিলেক্ট করে নিব, নিয়ে এখান থেকে যে মার্জ অ্যান্ড সেন্টার, এখন এখান থেকে দেখেন অল বর্ডারে একটা ক্লিক করি, দেখেন এখানে সেলটা বড় হয়েছে, এখানে যদি আমি চাই এক্স কোম্পানি, নিচে লিখতে পারছি না। তার নিচে। এক্স কোম্পানিটাকে এখন বোল্ড করি, আর এটা সাইজ করে দিই হচ্ছে কত, মানে 25-24 করে দিলাম, ঠিক আছে। অ্যালাইন করতে হবে। হ্যাঁ অ্যালাইন মিডল করতে হবে, আর নিচের এটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টার করতে হবে। আর নিচে যখন লিখবো তখন নিচে হচ্ছে ইয়া দিলেই আসবে। এর নিচে আবার লিখবেন, হ্যাঁ। এর নিচে আবার লিখতে হলে যে এখান থেকে লিখে যান ইন্টার দিয়ে, কোনটা, মার্চেন্ট সেন্টারের পরে, মার্চেন্ট সেন্টার পরে যে এখান থেকে এগুলো করে দিবেন, এখানে ধরেন আমি লিখছি দেখেন, ধরেন আমার এটা আমি এখানে কিছু লিখি নাই, আমার সেলগুলো আবার প্রথম থেকে আমি আসছে কন্ট্রোল জেড দিয়ে, শুধু এরকম সেল আসছে, বড় করে নিয়েছি সবগুলোকে আবার সিলেক্ট করলাম, করার পরে কি করবো, মার্চ অ্যান্ড সেন্টার, করার পরে কি সেন্টার করলে কি হচ্ছে, আমার লেখাগুলো সেন্টার থেকে আসবে, মার্চটা সেন্টার থেকে। আর এখানে দেখেন আরো অপশন আছে, এই যে মার্চ এক্সে যেগুলো আছে, মার্চ সেল আছে, আপনি চাইলে মার্চ সেলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে এখান থেকে মার্চ সেন্টার না করে মার্চ যে সেল আছে না, এটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই।
হ্যাঁ, করার পরে আমি এইটাকে যে এগুলোর যেরকম একটা কি করছিলাম বর্ডার দিছিলাম না, এটা তো একটা বর্ডার দিয়ে নেই, কারণ কি আমার এই সাইডটা তাহলে দেখতে কি ওইটার মতো সিমিলার হবে। দেওয়ার পরে এখানে আমি কি করব, এখানে আমি লিখবো, কি লিখবো, ধরেন আমার কোম্পানির নামটা লিখতে চাইতেছি। কোনটা? এই ঘরটাকে আমি এবার টেনে বড় করে নিছি, এই যে এখান থেকে ধরে, এই দেখেন এখান থেকে যে ছোট বড় করা যায়, এবার ছোট বড় করে নিচ্ছি। এগুলো তো আপনারা সবগুলো সিলেক্ট করে এগুলোর হচ্ছে একটা সাইজ দিচ্ছেন, এগুলোকে সিলেক্ট করে সব সাইজ দিচ্ছেন না, আর আমি ওটাকে কোনো সিলেক্ট করে সাইজ ছেড়ে এমনি অটোমেটিক একটা সাইজ দিচ্ছি। কোথায়? হুম, ওটা সিলেক্ট করেন আগে। আগে পুরো সেলটা সিলেক্ট করে নেন আবার। সিলেক্ট করতে হবে একটু। অল বর্ডার। থামেন আগে দেখতে থাকুন। এটা দেখে বড় করে দিচ্ছি। ওকে, এটা দেখেন। হয়েছে পরে। আমার এই যে লেখাটা এখন কোথায় হয়ে আছে, এক লাইনে হয়ে আছে না, এক লাইনে হয়ে আছে না, আমি যাচ্ছি লেখাটাকে দুই লাইন করতে। তাহলে কি করব, ধরেন আমি যেতেছি এক্স কোম্পানির নিচে থেকে এই যে নাটোর সদর নাটোরটাকে দুই লাইনে করতে, তাহলে আমি কি করব, নিচে লাইন আনার জন্য অল্টার প্লাস ইন্টারপ্রেস করে দেখেন দ্বিতীয় লাইনে চলে আসছে। এখন আমি চাইতেছি এটাকে কি করব, আমি চেঞ্জ হয়ে গেছে না। এটাকে আমি কি করব, মিডিল করব। তাহলে আমি সেলটাকে সিলেক্ট করতে হবে আমার, সেলটাকে সিলেক্ট করে দেখেন এখান থেকে কি করলাম, সেন্টার দিলাম, তারপরে এটা সেন্টার করে দিলাম। এখন দেখেন আমার এটা বড় হয়ে গেছে, বোল্ড। এখান থেকে আমি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি, টাইম নিউ রোমান্স দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটার সাইজটা বাড়াই দিতে পারি। ঠিক আছে, এইভাবে আপনার যত লেখার দরকার আপনি লিখে এখানে দিতে পারেন। আপনি যদি চান এখানে আপনার কোম্পানির মোবাইল নাম্বার দিবেন, তাহলে এখান থেকে কি করবেন, মোবাইল লেখেন, মোবাইল লেখার পরে সরি এখানে কোথা থেকে আসছে, এক্স কোম্পানি থেকে, এই যে এখানে থেকে মোবাইল লেখেন, MOBILE, লেখার পরে আপনার মোবাইলের নাম্বারটা দিয়ে দেন, মানে কোম্পানি যে মোবাইল নাম্বারটা এটা দিয়ে দিলেন। ঠিক আছে, দেওয়ার পরে এটা যদি নিচের লাইনে আনতে চান তাহলে কি করবেন, অল্টার ইন্টার, তাহলে এখান থেকে ফন্টের সাইজটা চেঞ্জ করবেন। এইভাবে আপনি এখানে এটা দিতে পারেন। এগুলো লেখার তো কালার দেওয়া যায়। শীটের কালার। সবই করা যায়। দেখেন আমি যদি চাই যে শুধু এই যে উপরের টুকু দেখেন বড় রাখলাম, নিচের টুকু ছোট করে বর্ডার এরাও চেঞ্জ করলাম, তাও করা যায়। শুধু যেইটুকুতে চেঞ্জ করতে চান সেইটুকু সিলেক্ট করে ওটার ইয়েটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে দেখেন কি করলাম, আমি নেম দিলাম, পজিশন দিলাম, বেসিক স্যালারি, হাউস রেন্ট, তারপরে আমার কি ছিল, তারপরে আমার ছিল হচ্ছে যাতায়াত ভাতা মানে TDA, তাই না? তাই আমি এখান থেকে লিখি টিএ, TDA, তারপরে কি আছে, অল্টার, হ্যাঁ অল্ট ইন্টার। যে এখান থেকে ইয়েটা করবেন, যে লেখাটা নিচে আনবেন তার আগে একটা ক্লিক করবেন। কারণ আমি এই যে এই লেখাটাই যে এখানে ক্লিক করব, কোম্পানির পরে থেকে একটা ইন্টার দিব, তাহলে ওখানে একটা সিলেক্ট করে নিতে হবে। ট্যাক্স আর হচ্ছে PF না, প্রভিডেন্ট ফান্ড।
এখন দেখেন, সেগুলো করার পরে দেখো তাহলে এখন দেখেন এইখানে আমি কি করছি, আমার সবকিছু দিয়ে নিচ্ছি। আপনার একটা কোম্পানি এক এক জায়গায় একটাতে একরকম লেখা থাকে, যে হাউস রেন্টে শুধু এই চার দিয়ে রেখে দেয়, ঠিক আছে, এই সবটি কার্ড দিয়ে রেখে দেয়। তারপরে হচ্ছে মেডিকেলে মেডিকেল, যা মানে যার যেটা মন চায় সেই কোম্পানি সেভাবে লিখে রেখে দেয়। সেটা আমাদের কোনো বিষয় না, আপনার যেভাবে কোম্পানি চায় সেভাবে আপনারা লিখবেন, কিন্তু নিয়মটা একই। তো দেখেন এখন আমি চাইতেছি আমার এই যে সবগুলো সামনাসামনি হয়ে আছে না, একবারে লাইনের সাথে, টিএ দিয়ে হবে। হ্যাঁ টিএ দিয়ে ঠিকই তো আছে। আচ্ছা দেখেন তো এইখানে কি করছি, এইখান থেকে এখন আমি চাইতেছি এই সবগুলো মিডিল করতে আর এগুলো একটু বোল্ড করে দিতে। তাহলে কি করব, এই লাইনে যেহেতু সবগুলো চাইতেছি, এই লাইনে সিলেক্ট করে জাস্ট এখানে কি বলবো, ফন্টটা হয়ে যাও তুমি চেঞ্জ, টাইম নিউ রোমান্স হয়েছে, দেন সবগুলো চেঞ্জ হচ্ছে। সবগুলো তুমি হও মিডিল, মিডিল হয়েছে, সবগুলো তুমি যেহেতু একবার মাঝামাঝি গেছে, তুমি হয়ে যাও এখন বোল্ড, আর ফন্টের সাইজটা হও একটু বড়, হয়ে গেছে। এখন এই লাইনে এই পর্যন্ত যত দিকে আছে যদি লিখতে যান সব সেম সাইজে হয়ে যাবে। হ্যাঁ সিলেক্ট করা আছে যে ওই লাইনটা পুরোটাই সিলেক্ট করা আছে। ভাইয়া আর একটা জিনিস ভুলে গেছি। আপনি যে এদিকে চলে গেলেন, এদিকে আসার সময় মানে রো প্রথম থেকে আসবো, কলামও প্রথম থেকে আসবো, তিনটা পাঁচটা আমি ভুলে গেছি। আমি তো এই যে এটা দিয়ে আসি, কোনটা দিয়ে আসবো? এই যে নিচে যে বারগুলো আছে না, ও আচ্ছা। এই বার দিয়ে আসি। আর যদি আমি একটা শর্টকাট আছে, শর্টকাট আছে সেটাই বলতেছি। শর্টকাটটা আমিও ভুলে গেছি। আমিও ভুলে গেছি। আমার খাতাতে এখনো লেখা আছে। এই যে ধরেন আপনার এখন কোন দিকে ঘর লাগবে, এইদিকে লাগবে না এদিকে লাগবে, তাহলে এই যে এই ঘরটার উপরে ক্লিক করেন, ক্লিক করার পর রাইট ক্লিক করে এই যে দেখেন ইনসার্ট লেখা আছে, ইনসার্ট করলেই চলে আসবে। ইনসার্ট করলে যে সামনে একটা ঘর চলে আসবে। তো আসেন এখানে লিখি, তো আমার এখানে কি আসছিল, যে যে হইতেছে কি পাবে, স্যালারি পাবে, তার নাম কি ছিল, শরীফ ছিল তাই না। দিলাম পজিশন দিয়ে দিই হচ্ছে কি দিব, এমপ্লয়ি। এমপ্লয়ি তো আর পজিশন হয় না, পজিশন হয় হচ্ছে কোন একটা নাম দিয়ে, ম্যানেজার হয়, তারপর আর সিওও দিয়ে দিই। বেসিক স্যালারি কত ছিল আমাদের, 20,000, 20,000 টাকা দিলাম। হাউস রেন্ট কত ছিল, 20%, হাউস রেন্ট ছিল 20%, তাই না। মেডিকেল 10, আচ্ছা এইখানে আরেকটা কাজ করা বাকি আছে। ক্যান্সেল দেন। হ্যাঁ আপনি কোন পাশে দিবেন সেটা দেখ, ডান পাশ না বাম পাশ হচ্ছে, লেফট না রাইট। বলেন। Your license is, থামেন বলতেছি, লেখা আছে না, আমি চাইতেছি এখানে কত কোনটা পার্সেন্ট, এটা আমি এখান থেকে দিয়ে নিব। তাহলে কি করব, আমি আগে এইটুকু সিলেক্ট করে নিই, বেসিক স্যালারি এইটুকু সিলেক্ট করে এটাকে করে দিই, এভাবে মার্চ করলে হবে না। তো এখান থেকে এখন দিয়ে দিই, হাউস রেন্ট কত পার্সেন্ট ছিল আমাদের, 20%। টিএডিএ কত ছিল, ভিতরে ভিতরে রিড করেন। টিএডিএ ছিল হচ্ছে 10%। বলতেছি মেডিকেল ছিল 5% না, 10%, 20%, 10%, 10%, সরি এটা 10% হবে। ট্যাক্স হচ্ছে 5%, আর প্রভিডেন্ট ফান্ড কত, 10%। তো এইভাবে কি আমরা নিচে এটা দিয়ে দিলাম, তো এটা কি করে দিলেন তাই তো,
দেখেন এইখান থেকে যখন আমরা সবকিছু এবার লিখে নিছিলাম, আমি ধরেন এই সেলটাকে পুরোটা কি করলাম, কপি করে রাখি অন্য জায়গাতে। এই পুরো সেলটাকে এখানে কপি করে রাখি। আচ্ছা হচ্ছে না, ঠিক আছে, অসুবিধা নেই। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এটাকে আমি এভাবে রাখলাম, ঠিক আছে, এটাকে এখানে এভাবে রাখি। তো দেখেন এখান থেকে আমি কি করছি, এখানে দুটো সেল আগে আমি নিয়ে নিই। দুটো সেল তো আমার নেয়াই আছে, ধরেন সাপোজ এবার আমার সেল নেওয়া ছিল না, তো নেওয়া ছিল। এখান থেকে আমি কি করছি, প্রথমে দিছি নেম, তাই না, নেম দিছি, তারপর এখানে কি দিছি, পজিশন দিছি, তারপর কি দিছি, বেসিক স্যালারি দিছি, তারপরে কি দিছি এখানে, হাউস রেন্ট, টিএডিএ এমইডিআইসি, মেডিকেল ট্যাক্স, পি অবলিক এফ, আর স্যালারি। আপনি যে এক্স নাম্বারের নিচে নাটক শব্দ নাটক লিখছেন না, হ্যাঁ, এটার নিচে আনবো এটাই তো বললাম, অল্টার ইন্টারফেস করে। তো এইখানে দেখেন এখন আমার এখানে কি আছে, আমার এইটা দেখেন এখানে লেখা আছে না, আর এগুলোর নিচে আবার 20% করে দিছি না, কিন্তু এই ঘরগুলো তো এখানে নাই। কি করছি, জাস্ট এখান থেকে এই দুটা ঘর ধরছি, ধরে এখানে কি করছি, মার্জ এন্ড সেন্টার, এগুলো কি করছি, মার্জ সেন্টার, মার্জ সেন্টার, এই হাউস রেন্ট দেখেন রেখে দিচ্ছি। আবার এখানে স্যালারিটা করছি মার্জ এন্ড সেন্টার, এগুলো থাকলো। এর মাঝখানে শুধু এখানে এই হাউস রেন্ট 10% এভাবে লিখে দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? তো এটাই হচ্ছে বিষয়টা, আর কিছু না। এখন দেখেন এর নাম কি ছিল, শরীফ ছিল, পজিশন ছিল সিওও, বেসিক স্যালারি ছিল 20,000 টাকা। বেসিক স্যালারি কত ছিল, 20,000 টাকা, 2,000 টাকা রেখে দিচ্ছি। তো 20,000 টাকা এটার সাথে কি হবে, 20% করলে কি হবে, হ্যাঁ, এনার হাউস রেন্টটা বের করবেন কি করে, হাউস রেন্ট বের করবেন না, 20,000 গুণন ইকুয়ালস 20,000 20,000 গুণন ইকুয়াল দিয়ে সাম, হ্যাঁ সামকে কল করে কি করব, 20,000 গুণ 20%, 20,000 গুণ 20%, 20,000 গুণ 20%, 20% দিয়ে ব্যাকেট ক্লোজ। যদি এখন একটা ইন্টার দিই, কত, 400 টাকা আসছে, 20,000ই আছে, এই দেখেন 20,000, 20,000-এর 20% কত আসে, ভুল হয়েছে ভাইয়া 4,000 হবে না 20,000, ও সরি আমি 2,000 লিখছি, এখানে 2,000 লিখছি, ওখানে 20,000 লিখছি, সরি আমারই ভুল। এই যে এখন দেখেন এখানে 4,000 আসছে না, এইখানে ভুল হয়েছে, এইটাতে তুলতে গিয়ে ওইখানে ভুল হয়েছে। আচ্ছা, তো এখানে 4,000 টাকা, তো সেম এটাতেও হবে, 200 টাকা সেম এটাতে কি হবে, সেম এই সূত্রটা কি হবে, এখানেও চলে আসবে। তো এখানেও দিলাম, এখানে কি দিব, আচ্ছা ফলস ধরছে, কিসের জন্য ধরছে, এখানেও আমরা তাহলে ইকুয়াল দিই, ইকুয়াল দিয়ে এসইউএম সাম দিয়ে, আরে ভাই সাম দিয়ে কত দিব, 20,000 গুণ 10%, গুণ 10%, 2,000 টাকা। হ্যাঁ ঠিক আছে, 10%, 10% 2,000 টাকায় আসে। তো এই সেম এই ম্যাথটাও কি এখানেও যাবে, 2000 ই হবে 2,000ই হবে, আসছে। আর এটা আসবে কত, 1,000, আমি টেনে জাস্ট এবারে দিয়ে দিই, সরি এখানে কত আসলো, 10% ধরছে, তাহলে এখানে দিয়ে হবে 5%, 1,000 আসছে। কিন্তু ট্যাক্স তো আমাকে দিতে, ট্যাক্স তো আমাকে কি এখান থেকে দিতে হবে, তাই না, ও এখানে কত আছে, 5% আসছে, 5% আছে, 5% দিচ্ছি। তো আগে আমরা বের করি লাস্টে স্যালারির এখানে যে আমরা সবকিছু মাইনাস করে দিব, তারপরে এটা আছে কত, 10% না, তাহলে এখানে 2,000 হবে। কি করে, এই দেখেন সেলের কোনাতে একটা দাগ আছে না, ছোট্ট একটা,
এইখানে মাউস নিয়ে গেলে কি হয়ে গেছে, প্লাস আসছে, এটা টেনে পাশেটাতে দিয়ে দিচ্ছি, অত চলে আসবে। শুধু আপনাকে ওর ভিতরে যে উপরে কত পার্সেন্ট দিয়ে যাচ্ছেন এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখন আসেন দেখেন মোট স্যালারিতে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, ইকুয়াল সাম, সাম কল করছি, সাম কল করার পরে এখান থেকে দেখেন আমাকে কি করতে হবে, আমি কি বেসিক স্যালারি আমার এটা, এটা আমার তো থাকতেছেই, তাহলে এখানে একটা ক্লিক করব, সি আসছে, প্লাস দিব, দেওয়ার পরে অল্টার প্রেস করে এটাতে D4 আসছে, তারপরে আবার কি করব, প্লাস দিব, দেওয়ার পরে আবার এইটা কি হবে, এগুলো তো যোগ হবে তাই না, যোগ দেওয়ার পরে এইটাও কি হচ্ছে, যোগ হচ্ছে, এরপরে কি আসবে, আগেরটাতে যোগ দিব, যোগ না দিয়ে প্লাস D4 কয়টা আসছে, প্লাস হচ্ছে এইটা, হ্যাঁ, এরপর থেকে কি হবে, এই দুটা মাইনাস হবে না, তাহলে এটা মাইনাস, মাইনাস হচ্ছে কোনটা, এইটা দিয়ে এখন আমরা কি করব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে একটা যদি ইন্টার দেই দেখেন 25,000 টাকা, 25,000 টাকা আসলো কি করে, আর তো বেশি আসার কথা না। এইভাবে যদি আপনি আরো কারো স্যালারি বের করতে চান, শুধু এইখান থেকে টেনে সবগুলো দিয়ে রাখবেন, এতে দেখেন জিরো হয়ে আসছে না, এইখানে আপনি দেন ধরেন 200 টাকা মানে 2 লাখ টাকা, যা ইচ্ছা মন চায় দিতে থাকেন, দেখেন অটোমেটিক এখন কি হবে, সবকিছু চলে আসবে, অটোমেটিক সব চলে আসতেছে। এখন আপনি এই সেলগুলোতে যা বসাবেন সব অটোমেটিক হতে থাকবে, একটা বের করলে একটা বের করলে তারপরে এগুলো সব ইজি হয়ে যাবে।